তীক্ষ্ণ দৃষ্টিতে সেই মুহূর্তে ডিজান তাকিয়েছিলেন তার সতীর্থদের দিকে। হয়তো মনে মনে ভাবছিলেন, আর কিছুক্ষণেরই হয়তো অপেক্ষা, হয়তো ঘন্টা 24, তারপর আমিও তোমাদেরই সঙ্গী হব। ডেজান ড্রেজিকের যে প্রফেশনালিজম, সেটা দেখে সত্যিই বলতে হবে যে তিনি শুধু খেলতে আসেননি, তিনি সত্যিই মোহনবাগানকে ট্রফি দিতে এসেছেন। काटू क्या अभी काटू? हाँ नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং এই অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারছেন যে সন্ধে হয়ে যাওয়ার পর অনুশীলন শেষ হয়েছে মোহনবাগানের। মোহনবাগান গোটা অনুশীলনে কি হলো, কোচ প্যানোস তিনি কি করলেন, সেসব আলাদা ভিডিওতে থাকবে। তবে এই ভিডিওটি শুধুমাত্র আজকের নবাগত বিদেশি, আমাদের শহরের নতুন অতিথি, তাকে নিয়ে কথা হবে, ডেজান ড্রেজিককে নিয়ে কথা হবে। বলা যেতে পারে যে ডিজে ড্রেজিকের আবহেই কিন্তু ছিল আজকে গোটা অনুশীলন এবং বলা যেতে পারে যে মাতিয়ে দিতে এসছেন এই ডিজে ড্রেজিক। ডিজে নামটা তার সমর্থকেরা কিন্তু দিয়ে দিয়েছেন, তিনি আসার আগেই তাকে ডিজে ড্রেজিক বলা হচ্ছে বা ডিজে ডেজান বলা হচ্ছে এবং তিনি সেটাকে খুব স্পোর্টিংলি নিয়েছেন, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ফ্যান ক্লাবদের সঙ্গে তার এই ইন্টারাকশন। এবং সত্যি দেখুন, ডিজেরা কী করেন, তারা একটা গোটা শো হোস্ট করেন, তারা তাদের শিল্পকলা দিয়ে কিন্তু মাতিয়ে রাখেন। ড্রেজিকেরও যদি আমরা দেখি, কাকতালীয় হলো ওটাই সত্যি, বা এটাও বলা যেতে পারে সমর্থকদের অত্যন্ত বুদ্ধিসম্পন্নভাবে এই নামটা রাখা, যে তিনি কিন্তু খেলাটা কন্ট্রোল করবেন এবং তার উপরই কিন্তু নির্ভর করবে অনেকটাই এই মোহনবাগান দল। তবে ডার্বির দুদিন আগে শহরে পা রেখেছেন সকাল 8টা, 8:30টার সময় এবং দুপুর হতেই চলে আসা এই যুবভারতীর অনুশীলন মাঠে এবং বাকি সতীর্থদের পর একটু পরেই তিনি এসেছিলেন, কারণ স্বাভাবিক একটা জেট ল্যাগ থাকে, একটা ক্লান্তি থাকে। তবে ক্লান্তি কিন্তু একেবারেই দেখা গেল না তার অনুশীলনে। তার কারণ অনুশীলন যখন শুরু হলো, আমরা সাধারণত দেখিনি এরকম দৃশ্য যে একজন ফুটবলার সকালে এসেছেন, তাকে গোটা বিকেলটা দৌড় করানো হলো। 2 পাক, 5 পাক, 6 পাক আমরা আগেও দেখেছি, আমরা বলেছিলাম যখন দিমি কামিংসরা ছিল। কিন্তু এখানে বলা যেতে পারে কার্যত 8 থেকে 10 পাক তো কমসে কম মাঠ প্রদক্ষিণ করেইছেন, জগিং করেছেন তিনি এবং তারপর সাইড লাইনে গিয়ে রিহ্যাব করা, ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে কিছু ড্রিলস করা এবং বল পায়ে কিছুক্ষণ মানিয়ে নেওয়া এই সবুজ মাঠ এবং ওই ফুটবলটার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটালেন ডেজান ড্রেজিক। এবং তারপর যখন আমরা আপনাদের জন্য ভিডিও করার সুযোগটা পাই, ড্রেজিকের প্রথম দিনের কিছু মুহূর্ত যখন আমরা তুলে ধরার জন্য আসি, তখন দেখি আমরা সোজা ড্রেজিক চলে যান যেখানে তার সতীর্থরা তখন অনুশীলন করছিলেন এবং সেই সময় বা একটা ড্রিলস চলছে যেখানে শর্ট পাসিং বা 1-to-1 খেলা এবং সেই সব যখন হচ্ছে, তখন ড্রেজিক কিন্তু একটা জায়গায় বসে পড়লেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু তিনি গোটা অনুশীলনটা সেই সময় চাক্ষুষ করছিলেন। আমরা এই দৃশ্য এর আগে দেখেছিলাম জেমি ম্যাকলারেনের সময়, যখন তার চোট ছিল। তবে ড্রেজিকের চোট নয়, প্রথম দিন আসা, তাই স্বাভাবিকভাবে কোনো রকম রিস্ক না নিয়ে প্রথম দিনেই তাকে সতীর্থদের সঙ্গে যে ড্রিলস করাবেন, এটা হওয়ার মানে সম্ভব নয়, সেটা সবাই জানেন, কারণ ফুটবলটা একটা সায়েন্স এবং সেই সায়েন্স মেনেই কিন্তু ডিজে ড্রেজিককে কিন্তু তৈরি করা হচ্ছে। তবে আশা করা যায় যে আগামীকাল তাকে গোটা দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যাবে এবং তার ফিটনেস যদি ঠিক জায়গায় থাকে, তাহলে অবশ্যই কোচ পানোস কিন্তু তাকে ব্যবহার করতে পারেন ডার্বিতে। কারণ দেখুন, ডার্বিতে কিন্তু দুই দলেরই 2জন থেকে 3জন বিদেশি এসে পৌঁছাবেন। একদিকে ইস্ট বেঙ্গলে ইতিমধ্যেই একে একে বিদেশিরা আসতে শুরু করেছেন, রাশিদও চলে আসবেন। অন্যদিকে কিন্তু মোহনবাগানের এই ড্রেজিকই প্রথম বিদেশি যিনি এসছেন এবং আমরা যা খবর পেয়েছি এবং আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে আলবার্তো রড্রিগেজ শুক্রবার সকাল 8টা 15 শহরে পা রাখবেন এবং শনিবার ডার্বি। এবং যা আমরা সূত্রমাত্র খবর পেয়েছি যে আলবার্তো কিন্তু ফিট রয়েছেন, ফলস্বরূপ তাকে কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন হেড কোচ পানোস। কিন্তু ড্রেজিক কি করলেন? ড্রেজিক, যেটা বললাম যে প্রায় 10 পাক তিনি প্রদক্ষিণ করলেন, জগিং করলেন, বারবার ফিটনেস ব্যান্ড দেখছিলেন এবং একটা সময় তিনি যখন পাস করছিলেন, তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হেড কোচ এবং হেড কোচ সঙ্গে সঙ্গে তাকে কিছু বলেন এবং একটা হাসি মুখে আলাপচারিতা হওয়া, একটু মানিয়ে নেওয়া সতীর্থদের সঙ্গে, সবকিছু করে কিন্তু ড্রেজিক সোজা চলে যান সাইড লাইনে, কিছু ড্রিলস করেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন এবং
সেখানে কিন্তু দেখা যায় যে ড্রেসিককে কিন্তু একেবারেই আনফিট লাগেনি, আবার পুরোপুরি ফিট কিনা সেটা সময় বলবে, কারণ ম্যাচ ফিটনেস এবং এমনি ফিটনেস তো অবশ্যই একটা ফারাক থেকেই যায়। তবে যে অনুশীলন আমরা দেখলাম সেখানে বলা যেতে পারে যদি ড্রেসিক ফিট থাকেন এবং আগামীকাল এবং পরশু যদি তিনি মানিয়ে নিতে পারেন দলের সঙ্গে, তাহলে কিন্তু বলা যেতেই পারে যে ডার্বিতে ডিজে বাজাতে পারেন ড্রেসিক। এই ছিল প্রথম দিনের অনুশীলনের কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। আপনারা কতটা আশাবাদী জানাবেন কমেন্ট বক্সে, এবং ডিজে ড্রেসিকের যে তীক্ষ্ণ দৃষ্টি, তিনি কিন্তু তার সতীর্থদের দেখে নেওয়া এবং তার সঙ্গে বুঝে নেওয়া যে কিভাবে তার দলকে তিনি পরিচালনা করবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।